হ্যালো স্টুডেন্টস, সকলকে মিস্টার ইংলিশ টিউটর ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে ক্লাস 10 এর আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, যা ক্লাস 10 এর ইংলিশ বইয়ের প্রথমেই লেসন 1 ফাদার সেলফ। এই ফাদার সেলফ বা বাবার সাহায্য, এই পড়া আজকে আমরা আলোচনা করব বাংলা মানে সমেত। এই পড়া আশা করছি পড়ানোর পরে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই পড়াটা শুরু করার আগে আমি একটু কবি পরিচিতি সম্পর্কে দেখে নিই। ফাদার সেলফ লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ যিনি জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে এবং মারা গেছেন 2001 সালে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ছিলেন একমাত্র একজন বিশেষ ব্যক্তিত্ব মানুষ ভারতীয় ইংলিশ সাহিত্যের। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুডস মালগুড়ি ডেজ এন্ড দ্য গাইড। তার বিখ্যাত নোবেলগুলির মধ্যে হচ্ছে বা বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে হচ্ছে মালগুড়ি ডেজ এন্ড দ্য গাইড, এই দুটো কাব্যগ্রন্থ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত পেয়েছিল দ্য সাহিত্য একাডেমি, সে পুরস্কার পেয়েছিল ইন 1958 সালে ফর দ্য গাইড। তার দ্য গাইড এই কাব্যগ্রন্থের জন্য সে 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। এরপর টেক্সট সম্পর্কে জেনে নিই যে এই টেক্সটে কি বলতে চাইছে। দ্য স্টোরি অ্যান্ড এডিক্টেড এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেজ, এই গল্পটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ নামক কাব্যগ্রন্থ থেকে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, এই গল্পটা হচ্ছে একটা ছোট্ট ছেলে নিয়ে যার নাম স্বামীনাথন। ইজ আনউইলিংলি টু গো টু স্কুল, সে একদম অনীহা স্কুলে যেতে। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু বাবার জোরে বা বাবার ধমকের কারণে তাকে স্কুলে যেতে হয়েছিল। এরপর আছে কি, দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটাতে এক্সপ্লোর করছে বা ফোকাস করবে থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফ্লো, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলির মধ্যে গল্পটি প্রকাশ করবে। কি প্রকাশ করবে? সামিজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট দ্য টিচার, স্বামীর সত্যিকারের মানসিকতা তার শিক্ষকের সম্পর্কে, মানে স্বামী তার শিক্ষকের সম্পর্কে কি মনে মনে ভাবে তাই। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যা সম্পূর্ণভাবেই একটু ভুল বললাম আমি, টিচারের পরে আছে স্যামুয়েল, টিচার নাম ছিল স্যামুয়েল। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, যা সম্পূর্ণভাবে পরে পরিবর্তন হয়ে যাবে। ফর এক্সাম্পল, একজন কোন টিচার আছেন যাকে দেখে যারা পড়ে নেই টিচারের কাছে, তাকে দেখে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ভাবে কমেন্ট করবে যে টিচার অনেক ঘমন্ড আছে, অহংকার আছে। কিন্তু যদি ওর কাছে পড়বে সেদিন বুঝতে পারবে আসলে কিন্তু টিচারটা সেরকম নয়, যা ভাবতো তা নয়, টিচার কিন্তু অনেকই ভালো, অনেকটাই ভালো। চলো এরপর ইউনিট 1টা শুরু করি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে সামি রিয়েলাইজড, সামি বুঝতে পেরেছিল উইথ সাডার, হঠাৎ করে, দ্যাট ইট ওয়াজ এ মানডে মর্নিং। সামি বিছানায় শুয়ে মনে করছে, এরে বাপ, এটা তো সোমবার সকালবেলা চলে এসেছে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, মনে হচ্ছিল যে কিছু সময় আগেটাই এটা কি ছিল, শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এখন সর্বশেষ সোমবার চলে এসেছে। হি হপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে বিদ্যালয়ে যেতে হবে না। দেখি প্রশ্ন দিলে যে তাকে কি আশা করেছিল, স্বামী কি বুঝতে পেরেছিল যে এটা সোমবার, স্বামী বুঝতে পেরেছিল যে এটা সোমবার। স্বামী কি আশা করেছিল, স্বামী কি বুঝতে পেরেছিল, এই দুটো। আরেকটা এখান থেকে দেখতে হবে যে এইটা কিছু মুহূর্ত আগে কি মনে হচ্ছিল, কি বার মনে হচ্ছিল, শুক্রবার। এখানে 3টা প্রশ্ন দেখতে হবে কিন্তু। at 9 o'clock, 9টার সময়, তাহলে কটার সময় বলতো, 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামী চিৎকার করে বলছে, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা আছে। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। মাদার জেনারেশন সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে এট হোম, মা তাকে বলেছিল যে তুমি আজকে বাড়িতে থাকতে পারো। at 9:30, 9টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন 9টার সময় তার স্কুলে প্রেয়ার হলে, প্রেয়ার লাইন করার একটা হল থাকে, সেই হলে থাকার কথা, সেই সময় স্বামী কি করছে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, সেই সময় স্বামী তার মায়ের রুমে বেঞ্চের উপরে শুয়ে আছে।
ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে বিদ্যালয় নেই বা তোমার কি আজকে স্কুল নেই? বাবাকে জবাব দিচ্ছে কি, হ্যাডেক, মাথা ব্যথা। মাথা ব্যথা করছেন, কি করে স্কুল যাবো? স্বামী রিপ্লাইড, স্বামীর জবাব দিয়েছিল, বাবা তো কার সাথে বুঝে দিয়েছে যে কোনো মাথা ব্যথা হয়নি, শুধু নাংসা করছি স্কুলে না যেতে হই, যা তোমরা সবাই করো। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। ননসেন্স, বদমাস, চল ড্রেসটা পর তাড়াতাড়ি আর চল স্কুল বিদ্যালয়ে। আবার বলছে হেডেক, মাথা ব্যথা। বাবা কি বলছে এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট লাইনটা, এটা সবাই বুঝতে পারে না, উল্টা পাল্টা বুঝে। লভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিনে তুমি ঘোরাঘুরি করে ঘুরে বলবে, মানে অনেক ঘোরাঘুরি করবে তুমি। সরি, একটু ভুল বললাম আমি। লভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার দিন যদি একটু কম ঘোরাঘুরি করো, and you will be without a headache on Monday, তাহলে তো তুমি সোমবার দিন মাথা ব্যথা তোমার করবে না। রবিবার দিন যদি একটু কম ঘোরাঘুরি করো বা ঘোরাঘুরি যদি তুমি একটু রবিবার দিন কম করো, তাহলে তো তোমার সোমবার দিন একদম মাথা ব্যথা করবে না, তুমি মাথা ব্যথা মুক্ত হয়ে থাকবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা তার কতটাই কঠিন হতে পারে, বা কতটা তার বাবা মানে কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক, তাই সে তার বুদ্ধিটা চেঞ্জ করলো, তার মানে প্লেনের পরিকল্পনা সে চেঞ্জ করে দিল। কি বললো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, বাবা বলছে তোকে যেতে হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের ভুল, তোর ক্লাসে দেরি হয়েছে তোর নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মশাই কি মনে করবেন যদি আমি দেরি করে যাই? বাবা বলছে, টেল হিম, তাকে বলে দিও, ইউ হ্যাড এ হেডেক, তা তোমার মাথা ব্যথা করছিল, এন্ড সো ইউ আর লেট, তাই তোমার দেরি হয়ে গেছে। আমি বলছি, হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, সে আমার খুব ধমক দেবে যদি আমি এরকম কিছু বলি, তাহলে সে আমার খুব ধমক দেবে। কে ধমক দেবে? না, স্বামীর টিচার। উইলি, সে কি এরকম করে? লেট আস সি, চল তাকে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি জানো? কে বলছে এগুলা? বাবা বলছে স্যামুয়েল কে, সরি স্বামীকে বলছে, তোমার টিচার কি এরকম সত্যি করে, তার নামটা কি জানো বলো তো একটু। টিচার নামটা কি ছিল? না স্যামুয়েল, তার টিচারের নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, সে কি সর্বদা এরকম স্টুডেন্টদের বকাঝকা করে? আমি বলছি, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই একটা রাগীদার মানুষ। ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সে বিশেষ করে সে বালকের উপর বেশি রাগ করে যে দেরি করে ক্লাসে আসে। আই কুড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েল ক্লাসে একদম দেরি করে যেতে পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, why not tell your headmaster about it, বাবা বলছে যদি সে এত রাগ করে বা এত রাগীদার, তাহলে তোমরা সবাই এইটা নিয়ে হেডমাস্টারকে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সবাই বলে এমনকি হেডমাস্টারও তাকে নাকি ভয় পায়। সবাই বলতে বলে কারা বলে বলতো, যে এই কারা বলতে এখানে ওই স্বামীর বন্ধুরা সবাই, স্টুডেন্টরা সবাই বলে কি, যে হেডমাস্টার নাকি স্যামুয়েলকে ভয় পায়। এখানে ছিল ইউনিট 1, ইউনিট 1 এখানে শেষ হচ্ছে, ইউনিট 2 চল শুরু করি। স্বামী hoped that with this his father would be mad up to see mad to see why he must avoid school for the day, স্বামী আশা করেছিল যে এটা বলার পরেই বাবা হয়তো বুঝতে পারবে যে তাকে আজ স্কুল কামাই করা উচিত কেন বা স্কুল না যাওয়াই উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক এন আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অআশাকর দিক চলে গেল, যেটা স্বামী কোনোদিন আশাই করে না যে দিক চলে যাবে বলে। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, সে একটা চিঠি লিখতে শুরু করে দিয়েছে, যে চিঠিটা হেডমাস্টারকে দিবে, স্বামীকে দিয়ে পাঠাবে। No amount of protest from Sami would make him change his mind, স্বামীর কোনো বাধাই তার মনটা পরিবর্তন করতে পারলো না। স্বামী কত চেষ্টা করলো যে না বাবা লিখতে হবে না, এই করতে হবে না, কিন্তু তার কোনো বাধাই তার বাবার মনটা চেঞ্জ হইলো নাই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এই সময় কি হয়েছে, স্বামী একদম প্রস্তুত হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে বেরানোর জন্য। ফাদার had composed a long letter, বাবা একটা বড় চিঠি রচনা করে দিয়েছে বা লিখে দিয়েছে টু দ্য হেডমাস্টার জন্য। হি পুট ইট অ্যান এনভেলপ, সেট খামের ভিতর রাখলো, এন্ড সিলড ইট, এবং ওই খামটা সে সিল করে দিল। স্বামী জিজ্ঞেস করছে,
হোয়াট ইউ হ্যাভ রিটেন ফাদার, বাবা তুমি এই চিঠিতে কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুব চিন্তিত অবস্থায় জিজ্ঞাসা করছে ওকে, মানে বাবাকে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার এন্ড গো টু ইউর ক্লাস। এখানে যা লেখা হয়েছে, বাবা বলছে এখানে যা লেখা হয়েছে সেখানে তোমার জন্য কিছু লেখা হয়নি, এই শুধুমাত্র তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে, তারপর তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বাবা তাহলে কি তুমি এখানে কিছু আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল নিয়ে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক জিনিস লেখা হয়েছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে, শিক্ষক মহাশয় কি করেছে তুমি তার জন্য লিখেছো তো কিছু? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যা যা করেছে সবকিছু এই লেটারের মধ্যে বা চিঠির মধ্যে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টার কিংবা প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও। Sami went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুলে গিয়েছিল, সে মনে মনে ভাবছিল যে সে এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ বা সব থেকে খারাপ বালক একটা। হিজ conscience bothered him, তার বিবেক তাকে তাড়া করছিল যে তুই কি কাজ ঠিক করেছিস, আর ভালো মাস্টার নিয়ে তুই এত কিছু মিথ্যা মিথ্যা বলে দিয়েছিস, যার কারণে আজকে হেডমাস্টারকে চিঠি পাঠিয়ে লিখতে হলো কার, বাবার। He was not at all sure if his description of Samuel had been accurate. সে আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল যে বর্ণনা করেছেন সেটা কি সে আদৌ প্রাপ্য, সে কি আদৌ করে এরকম কিছু। He felt he had mixed up the real and the imagination. সে মনে করছে যে সে সত্যিকার ঘটনার সঙ্গে একটা কাল্পনিক ঘটনাকে মিক্সিং করে দিয়েছে, খিচুড়ি করে দিয়েছে একটা। তারপরে স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রোডের সাইডে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নিয়ে কি করছে, স্যামুয়েল চিন্তা করছে অনেক কিছু। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সে মনে করছে স্যামুয়েল কিন্তু আরো কোনো খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, পার্সোনালি সে অন্যান্য শিক্ষকের থেকে সে বেশি বন্ধুত্বপূর্ণ সবার সাথে ব্যবহার করে। অন্যান্য টিচার যদিটুকু বকাঝকা করে, কিন্তু স্যামুয়েল কিন্তু এক মোটা বকাঝকা কোনো কিছুই করে নাই। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরো মনে করছে যে স্যামুয়েলের স্পেশাল রিগার্ড ছিল তার উপরে, মানে স্পেশাল ভাবে ধ্যান দিত এই স্বামীকে, আর এই স্বামী আজকে স্যামুয়েলকে ফাঁসায় নিয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা পুরা ভারসাম্যহীন হয়ে গেল, হতভম্বে যে কি করবো কি নেই, দিব না দিব। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে বুঝতে পারছে না যে স্যামুয়েল নিয়ে যেসব দায়গুলো লেখা হয়েছে এই চিঠিতে, সে কি আদৌ এটা প্রাপ্য, সে কি আদৌ এগুলো করে কিছু। The more he thought of Samuel, স্যামুয়েল নিয়ে অনেক বেশি চিন্তা করছে। The more স্বামী grieved for him, তার ততই তার জন্য দয়া হচ্ছে স্যামুয়েল নিয়ে স্বামীর। To recall স্যামুয়েল ডার্ক ফেসে, স্যামুয়েল কালো ফেসটা মনে করছে, হিজ থিন মুস্টেচ, তার পাতলা দাড়ি, আনহেডেন চিক, তার মানে বিনা কামানো দাড়ি, এন্ড ইয়েলো কোট, হলদে রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, যা সবকিছু মনে করে স্বামীনাথনকে একটা দুঃখে ভরে দিচ্ছে। ইউনিট 3, আশা করি ইউনিট 2 এ কোনো অসুবিধা হয় নাই। লাস্ট ইউনিট আমাদের এটা। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যে মাত্র সে স্কুল গেটে প্রবেশ করেছে, an idea occurred to him, তার মাথায় একটা বুদ্ধি চলে এলো। কি বুদ্ধি? He would deliver the letter to the headmaster at the end of the day, সে এই চিঠিটা হেডমাস্টারকে দিবে দিনের শেষ সময়ে। তাহলে দিনের শেষ সময় যদি হেডমাস্টার চিঠি দিতে, তাহলে কি হবে বলতো, যে সেখানে গোটা দিনের মধ্যে একটা স্যামুয়েল কোনো যদি ভুল করে বা স্যামুয়েল যদি ধমকায় বা ধমক টমক দেয়, তাহলে আমি বলতে পারবো স্যার আপনি ধমক দিয়েছিলেন আমাকে বা মারিছিলেন বলে আমি হেডমাস্টারকে চিঠিটা দিয়েছি, দেখো এটা বলবে। There was a chance Samuel might do something during the course of the day, এখানে একটা সুযোগ থাকে যে স্যামুয়েল গোটা দিনের মধ্যে কিছু না কোনো হয়তো কিছু ভুল করবে, টু জাস্টিফাই দ্য লেটার, যা এই চিঠিটা যথাযোগ্য হবে। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, ক্লাস করানোর সময় স্বামী ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, সেই সময় স্যামুয়েল অ্যারিথমেটিক বা পাটিগণিত করাচ্ছিল, কারণ এই তো স্কুলে অলরেডি দেরি হয়েছিল, তো এই যখন স্কুলে পৌঁছেছে তখন দেখছে যে স্যামুয়েল বোর্ডে অ্যারিথমেটিক বা পাটিগণিত করাচ্ছে, সেই সময় বাইরে দাঁড়ায় আছি। হি লুকড এট স্বামী, সে টিচার, হি ওয়াজ টিচার বা স্যামুয়েল স্বামীর দিকে তাকাচ্ছে। স্বামী হপ স্যামুয়েল উড স্কল হিম সেভারালি, স্বামী আশা করছিল যে স্যামুয়েল তাকে খুব বকাবে বা খুব মানে ধমকাবে। ইউ আর হাফ এন আওয়ার লেট, তোমার আধা ঘন্টা দেরি হয়ে গেছে। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলছে তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। ইফ আই সরি আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড,
আমি বলছি স্যার আমার মাথা ব্যথা হয়েছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল? তখন স্যামুয়েল বলছে তো তোমার মাথা ব্যথা হয়েছিল তো তুমি আইলে কেন? তোমার আসা তো প্রয়োজন ছিল না। কত ভালো টিচার। দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল একটা সম্পূর্ণভাবে অআশাকর প্রশ্ন স্যামুয়েল কাছ থেকে। এটা কোনোদিন স্বামী আশা করে নাই যে স্যামুয়েল এরকম প্রশ্ন করবে বলে। সে ভেবেছিল স্যামুয়েল ঠেঙাল তাকে মারিবে ধমকাবে, কিন্তু না ধমকায় না মারে। সে বলছে তো তোর মাথা ব্যথা হয়েছিল তুই আরে কেন বাবু আজকে? স্বামী সেড, স্বামী বলছে মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। বলছে বাবা বলেছে যে আমার স্কুল বা আমাদের স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল তো খুব শুনে ইমপ্রেস হয়ে গেল একদম। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কিন্তু একদমই ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তার মতো আরো বাবা মা চাই। অলরাইট গো টু ইউর সিট, ঠিক আছে তুমি তোমার সিটে যাই বসো, স্যামুয়েল বলছে। তারপর কি দেখো, স্বামী সেট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে আছে আর সে মনে মনে অনেক দুঃখ পাচ্ছে। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড এজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো কোনোদিন কোনো ভালো মানুষের সাথে দেখা করে নাই। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, এখন টিচার বাড়ির কাজ দেখছে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর কথা অনুযায়ী বা স্বামীর চিন্তা ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটা সেই সময়টাই যে সময়টাই স্যামুয়েল সব থেকে বেশি রাগান যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টলি, কিন্তু আজকে স্যামুয়েল কিন্তু খুব ভদ্র ব্যবহার করছে। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, জিজ্ঞেস করছে স্বামীনাথনকে, স্বামীনাথন তোমার বাড়ি কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সে, স্বামী বলছে স্যার আমি আমার বাড়ি কাজ করিনি। তো স্যার বলছে মানে স্যামুয়েল বলছে হোয়াই হেডেক, আস্ক স্যামুয়েল, স্যামুয়েল বলছে কেন তোমার মাথা ব্যথা তার জন্য কি? স্বামী বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট সিট ডাউন, আচ্ছা ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল সেড। স্বামী আশা করেছিল যে ধমকাবে, কিন্তু ধমকালো না, একদম খুব ফ্রেন্ডলি ব্যবহার করলো যে ঠিক আছে বসে পড়বো, মাথা ব্যথা হয়েছিল তার জন্য। when the bell rang for the last period at 4:30, যখন শেষ পিরিয়ডের জন্য বেল বাজলো বা ঘন্টা বাজলো 4:30 সময়, মনে হচ্ছে টাইমটা। স্যার picked up his books, আমি বইটা তুলে নিয়েছে, and ran to the headmaster room, এবং দৌড়ে চলে যায় হেডমাস্টার রুমের দিকে। he found the room locked, সে গিয়ে দেখতে পেলো যে রুমটা লকড আছে বা তালা লাগা আছে। the peon told him the headmaster had gone on week's leave, পিয়ন তাকে বলেছিল যে হেডমাস্টার নাকি এক সপ্তাহে ছুটিতে আছে। তাহলে কিন্তু প্রশ্ন দেয় যে হেডমাস্টার কতদিন ছুটিতে আছে, না এক সপ্তাহের। স্বামীনাথন রান away from the place, স্বামীনাথন ওই জায়গা থেকে তাড়াতাড়ি পালিয়ে দিল। as soon as he entered home with the letter, যেই মাত্র সে ওই চিঠি নিয়ে বাড়ি ঢুকেছে, ফাদার সে, বাবা বলছে I knew you would not deliver it, আমি জানি তুমি এই চিঠিটা জমা করতে পারো নি। স্যামুয়েল বলবে, স্যামুয়েল বলবে but the headmaster is on leave, স্বামী সে, স্বামী বলছে বাবা কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে, আমি চিঠি জমা করবো কি করে? ফাদার snatched the letter away from স্বামীজ and tore it up, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা চিন্তা করে নিল এবং এটা ছিঁড়ে ফেলে দিল। don't ever come to me for help, আমার কাছে এরপর আর কখনো সাহায্য না আসবে না। if Samuel is call you again, যদি তোমাকে স্যামুয়েল আবার কোনদিন ধমক দেয় তাহলে আমার কাছে আর কোনদিনও সাহায্য আসো না। you deserve your Samuel, he said, সে বলছে যে তুমি তোমার স্যামুয়েলের যোগ্য, মানে তুমি একটা স্যামুয়েলের মতো রাগী মাস্টারের যোগ্য, তোমাকে নর্মাল মাস্টার দেওয়া চলবে না। থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানেই ছিল ফাদার্স এর পড়াটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।